আসসালামু আলাইকুম আর ওয়েলকাম টু আওয়ার চ্যানেল তেগো কিউট স্টোরি। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আবার নিয়ে এলাম কোরিয়ান বিএফ নেক্সট পার্ট। তোমাদের নিশ্চয়ই মনে আছে আমাদের যেসব কোরিয়ান পোলাপান ছিল, মানে ছেলেরা যারা, ওরা কিন্তু ওই মেয়েদের নিচতলে মানে নিচের ফ্ল্যাটে কিন্তু নিয়েছিল। যদিও ফ্ল্যাট কিনা গ্যারেজ তোমরা কিন্তু গত পর্বে ক্লিয়ার হয়ে গিয়েছো। তো চলো আজকে পার্টটা শুরু করা যাক। ও মাই গড, আমার শ্যাম্পুটা হাবিবা, হাবিবা তুই এখানে তাড়াতাড়ি আয়। আরে পরি কি হয়েছে, এখন কেন ডাকছিস? দেখছিস না ঘুমাচ্ছিলাম আমি। ঘুমাচ্ছিলি মানে এই শ্যাম্পুটা তুই নষ্ট করেছিস তাই না? বল। হ্যাঁ, কাল আমি দেখেছিলাম তুই শ্যাম্পু নিয়ে নাড়াচাড়া করছিস। আরে পুরোটা বোতল আমি কিভাবে মাথায় দেবো? পাগল হয়ে গেছিস নাকি? আমি ইউজ করিনি, আমি শুধু দেখছিলাম। মিথ্যা কথা বলিস না, আমি খুব ভালোভাবে জানি যে তুই আমার জিনিসপত্র কিভাবে হাত দিস। হ্যাঁ, আমার মনে হচ্ছে জিনিসপত্র নিয়ে যান তোমার জিনিসপত্র হাত দেবো। আরে ঝগড়া করছিস কেন তোরা? কি হয়েছে? আর কি হয়েছে? একটা শ্যাম্পু নষ্ট হয়েছে, তাতে কি হয়েছে? নাজমা তুই জানিস এই শ্যাম্পুটা কত দাম দিয়ে অনলাইন থেকে কিনেছিলাম, তুই নষ্ট করেছিস বল? আরে অত ঝগড়া করার কিছু নেই। আসলে কি বলতো, কাল আমার হাত থেকে শ্যাম্পুটা পড়ে অনেকটা শ্যাম্পু পড়ে গিয়েছিল। তোলা তো আর সম্ভব হয়নি, তাই অতটুকু রয়েছে। কিন্তু তাই তুই আমাকে বলিসনি কেন? হ্যাঁ, ওই আসলে ভুলে গেছিলাম, প্লাস তুই বকবি বলে বলিনি। না, আমি আসলে সত্যি ভুলে গিয়েছিলাম। এখানে ওই হাবিবার কোনো দোষ নেই, ও জানে না, ও শুধু শ্যাম্পুটা দেখছিল আর এই ঘটনা ঘটেছে তারপরে। তোরা এত কনফিউশন করিস। দেখেছিস আমি বলেছিলাম না আমি কিছু করিনি। ওকে সরি। তবে তাহিয়ে তোর একদিন কি আমার একদিন, আরে আমার একদিন পরে করিস। একটা জিনিস খেয়াল করেছিস, জাকিয়াকে কিন্তু দেখতে পাচ্ছি না। কোথায় আবার থাকবে? গিয়েছে হয়তো, বাইরে হাঁটতে গিয়েছে বা ছাদে হাঁটতে গিয়েছে। ও তো এই একই কাজ, হাঁটাহাঁটি। আমি বাইরেও দেখেছি, ছাদেও দেখেছি, জাকিয়া কোথাও নেই। কোথায় গেল জাকিয়া? কোথাও আবার ওই 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 ভিশুগা ওরা আবার কিডন্যাপ করে নেয়নি তো জাকিয়াকে? জাঙ্কুকে তো জাকিয়ার উপর নজর ছিল। সে তো ভালোবাসতো, কিডন্যাপ কেন করবে? আর তাছাড়া ওদের এমন কি সামর্থ্য আছে যে কিডন্যাপ করবে? আরে সামর্থ্য লাগে না কিডন্যাপ করতে, ওদের বাড়ি ঘরটা এমন অবস্থা। ওই দেখিস না, সিরিয়ালে দেখিস না, কিডন্যাপার্সরা কিডন্যাপ করে সুন্দর সুন্দর মেয়েদের কিডন্যাপ করে গ্যারেজে আটকে রাখে, তারপর অনেক অনেক শাস্তি দেয়। আমি দেখেছি। একদম ঠিক বলেছিস, আমিও দেখেছি। বাট এটা মূল কথা না, মূল কথা হচ্ছে এখন জাকিয়া কোথায় গেল? অন্যদিকে আমাদের জাকিয়া গিয়েছে কিন্তু নিচতলায়, আই মিন ওই গ্যারেজের ওখানে। থ্যাঙ্কস জাকিয়া, তুমি আমাকে অনেক হেল্প করলে। কোনো ব্যাপার না জাঙ্কুক, তবে একটা কথা বলে রাখি, এই কাজগুলো যেন নিজে করা শিখো, ঠিক আছে? আরে রান্না বান্নার বিষয় তো তাই, বাট চিন্তা নেই, আমাদের তো জিন রান্না করতে পারে। জিন রান্না করতে পারে তো তোমার কি সবসময় কি একসাথে থাকবে? যখন অনেক বড় হয়ে যাবে তখন কি রান্না করে দেবে? কে আবার তুমি? আমাকে তোমার চাকর লাগে? হ্যাঁ, আমি তোমার কাজের লোক? আমি কি তুমি কি আমাকে কাজের লোক হিসেবে নিয়োগ দেবে? আমি কিন্তু একজন চাকরি, মানে আমি একজন চাকর, আমি কিন্তু চাকরি করি। জানি তুমি চাকরি, মানে চাকরি করো আর কি। আমি ওভাবে বলতে চাইনি আসলে, তুমি এখনো ছোট তো, বড় হলে বুঝে যাবে। বুঝেছি তুমি কি বলতে চাইছো। তো আমার টাইম ওই জায়গায় সুমি আসে, এই তো পেয়েছি। আমি ভেবেছিলাম জাকিয়া তুই এখানে আসবি, তুই এখানে কি করছিস? তুই কি আমাদের রুলস ভুলে গিয়েছিস? তুই এখানে কিভাবে আসতে পারিস? আরে ও রান্না করতে পারছিল না, একটু হেল্প করতে এলাম আর কি। আর বাকিরা থেকে এখনো ওঠেইনি। তাই বলে তুই এখানে আমাদেরকে না বলে হেল্প করতে চলে আসবি? আরে অনেক সকালে এসেছি, তোরা তো সবাই ঘুমাচ্ছিস, তোদেরকে ডাকবো আমি? আর এই যে জাঙ্কুক, তুমি আমার ভোলা ভালা বান্ধবী জাকিয়াকে না খবরদার নিজের আয়ত্ত আনার চেষ্টা করবে না, বুঝেছো তুমি? আরে মাফিয়া দিদি, মাফিয়া আপু, মানে মাফিয়া, মানে মাফিয়া মাফিয়া কি করছো তুমি? আমাকে মাফিয়া লাগে তোমার? হ্যাঁ, আমি কিন্তু তোমাকে রিমান্ডে নেব, তোমার উপর একটা কেস দিয়ে দেবো, তারপরে তুমি কি করবে তুমি ভাবতেও পারবে না। আমি বলবো যে তুমি আমার হীরা ডাংটি চুরি করেছো। তোমার আবার হীরা ডাংটিও আছে? হ্যাঁ, আরে চুরি করলে কি আমি এখানে থাকবো? জাকিয়াকে নিয়ে চলে যাবো। জাকিয়াকে নিয়ে চলে যাবে, আমিও দেখবো তুমি জাকিয়াকে কিভাবে নিয়ে যাও। এই জাকিয়া চল তো। আরে হ্যাঁ হ্যাঁ চল চল। মনে হচ্ছে জাকিয়া একটা সফট সাইড রেডি হয়েছে, আই মিন সফট সাইড তৈরি হয়েছে জাঙ্কুকের প্রতি। আসলে কি তাই? হতেও পারে, বলা যায় না। বাট সুমি মেয়েটা যেহেতু যে ডেঞ্জারাস, সো ও কিন্তু জাকিয়ার ভালোবাসাটা মনে হয় না হতে দেবে। যদিও এখনো কিন্তু শিওর না যে জাকিয়া আসলেই জাঙ্কুকে ভালোবেসেছে কিনা। বাট জাঙ্কুক যে জাকিয়াকে ভালোবাসে এটাও কিন্তু তোমরা জানো। তবে বেশ কিছুক্ষণ পর ওই জায়গায় নামজুন আসে, মানে নামজুন আসে একটা পেপার নিয়ে। ভাই জাঙ্কুক, একটা জিনিস দেখ, আরেকটা বিজ্ঞাপন।
আরেকটা জব। আমি কিন্তু এখানে ইন্টারভিউ দিতে যেতে পারি। আরে তোর কি শিক্ষা হয়নি জীবনে? কয়টা চাকরি হারালি বলতো? মানে ইন্টারভিউতে তো টিকিস না, তাহলে আবার কেন যাস বলতো? এটাও তো হবে না। তোরা আমার সাথে এমন করিস কেন বুঝলাম না তো। ভাই তুই কি চাস না তোদের একটা ভাই চাকরি পাক? হ্যাঁ বল বল, আমি চাকরি পাবো, তারপর তারপর আমাদেরকে ট্রিট দিবি, রাইট? জিমিন আস্তে, আমি এভাবে বলতে চাইনি। তুই আমাদেরকে ট্রিট দিবি না, তাহলে এই চাকরির কোনো মূল্য নেই। হ্যাঁ, যেই চাকরিতে কোনো বন্ধুর মর্যাদা নেই, যেই চাকরিতে বন্ধুকে ট্রিট দেওয়ার কোনো অনুমতি নেই, কোনো নিয়ম নেই, সেই চাকরি বন্ধুকে করতে দেওয়া যাবে না। আরে আমার বিষয়টা একটু বোঝ। আমি তোদেরকে বলেছি বল যে আমি তোদেরকে মানে ট্রিট দেবো না, অবশ্যই দেবো, শুধু তোদেরকে নয়, মেয়েদেরকে দেবো, সবাইকে দেবো, সারা পৃথিবীকে দেবো, কিন্তু স্যালারি বুঝে। স্যালারি বুঝে মানে সবাইকে 1 টাকা চকলেট দেবে? তাহলে হবে না। সোজা কোনো একটা রেস্টুরেন্টে গিয়ে আমাকে খাওয়াতে হবে আমাদের সকলকে। যাক, তুই যদি সত্যিই খাওয়াস তাহলে আমরা অবশ্যই তোকে হেল্প করবো। কি জানি একটা দেখাচ্ছিলি? এই তো পয়েন্ট এসেছিস। হ্যাঁ, এই দেখ একটা চাকরির অফার। ইন্টারভিউ কি দিয়ে দেখবো নাকি? অনেক হার্ডেস্ট হবে মনে হচ্ছে, নামটাই তো পড়া যাচ্ছে না। তুই পারবি তো? পারবো পারবো, জীবনে একটু হলেও তো অ আ ক খ শিখেছি, ওই পেরে যাবো। ঠিক আছে, তাহলে আরেকবার তুই দিয়ে দেখ পারিস কিনা। কিন্তু ইন্টারভিউটা কবে? কবে? পরশুদিন। অন্যদিকে আমাদের সুগার কিন্তু ওঠার নাম নেই। এমন টাইমে ওই জায়গায় জাংকুক যাই। সুগা, উঠবি না? আরে এবার তো ওঠ, দেখ সুমি এসেছে। হ্যাঁ কই? কোথায় 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 এসেছে? আরে আসেনি, মিথ্যা কথা বললাম। তোর মিথ্যা কথা বলে মুখটা একটু আটকায় না? একদিন দেখবি, একদিন। কি দেখবো? আরে তোকে জাগানোর জন্য তো কত উপায় করা লাগে। মাঝে মাঝে বলা হয় সিংহ আসছে, মাঝে মাঝে বাঘ আসছে, এখন তো সুমি আসছে। সুমির সাথে তুই বাঘের তুলনা করছিস? ও যে কি হচ্ছে, একটা মেয়ের সাথে তুই বাঘের তুলনা করছিস? হ্যাঁ তো কি বলবো? আমার তো মনে হয় তুই হলে একটা ভিজা বেড়াল আর সুমি হলে একটা বাঘ। তোর সাথে মানায় না, ওকে ছেড়ে দে। ও আচ্ছা, তোর এটা মনে হয়? দারুণ তো। আসলে জাকির সাথে একটু বাসটা খালি না একটু আগে। সুমি তো এসেছিল বল। এই তুই জানলে কি করে এগুলো? ও, তার মানে তুমি ঘুমাচ্ছিলে না, ঘুমানোর ভান করছিলে? আরে এখন তো ঠিকই ঘুমাচ্ছিলাম, ঘুম মানে চোখটা লেগে গিয়েছিল, বাট তখন অবশ্যই আমি একটু ঢঙই করছিলাম, ঘুমাইনি। আচ্ছা তুই তো নিশ্চয়ই জানিস যে আমার সব দিকে একটু নজর টজর থাকে, তাই না বল? চিন্তা করিস না, এখন কেবল সুমির কাছে খাচ্ছিস, এখন আরো অনেকগুলো বাকি আছে। কতগুলো খাবি বল? তুই আমাকে ভয় দেখাচ্ছিস? তোদের মতো বন্ধু হওয়াই উচিত না। এইবারে জাঙ্কু কিন্তু রুম থেকে বেরিয়ে গেল। তো সেদিন দুপুরবেলা তাহিয়াদের অফিসে এই সুমি এটাই সত্যি কথা জাকিয়ে জাঙ্কুকের কাছে গিয়েছিল? তাহলে ভাব, মানে মেয়েটা কত প্রকার নির্লজ্জ। আরে বেচারি ওখানে কেন গিয়েছে বলতো? ওকে তাহলে সত্যি জাঙ্কুকে ভালো লাগে? এই তোরও কি তাই মনে হয়? আমারও একদম একই কথা মনে হয়। ও ঠিক ওই জায়গায় জাঙ্কুকের কাছে গিয়েছে এই কারণেই হচ্ছে, কারণটা হলো জাঙ্কুককে ও লাইক করে, কিন্তু ও তো আমাদের এই বিষয়ে কোনো কিছু বলেনি। হাবিবা তোর সাথে তো জাকির অনেক ফ্রেন্ডশিপ, তোকেও কিছু বলেনি? না তো, আমাকে তো কিছু বলেনি, এমনকি ওকে থেকে বোঝাও যায়নি এমন কিছু করতে পারি। মেয়েটা কিন্তু চালাক আছে। আমাদের ওর উপর রাগ করে কোনো কাজ হবে না, একটা কাজ করবো আমরা বরং সবাই মিলে জাকিয়াকে বোঝাবো যাতে ও নেক্সট এরকম কিছু না করে। কারণ বুঝতেই তো পারছিস আমার মনে হয় না ছেলেগুলো সুবিধার, বাট ছেলেগুলো কিন্তু অত খারাপ না। হাবিবা তুই কিন্তু আর একটা কথা বলবি না, বুঝেছি তুই হবে প্রেমে পাগল হয়ে যাচ্ছিস না? এ না না না, আমাদের গ্রুপে নীতি আমার মনে আছে, কোন ছেলের পেছনে ঘোরা যাবে না, ওকে? মনে আছে আমার। গুড, যতক্ষণ তোর এটা মনে থাকছে ততক্ষণই সবার জন্য ভালো, ওকে? ওই ছেলেরা যত সুন্দর হোক, যত হ্যান্ডসাম হোক, যত যা ইচ্ছা করুক, বাট আমরা কখনোই ওদের ফাঁদে পা দেব না, ঠিক আছে? আর হ্যাঁ, আমরা কিন্তু বিটিএস আর্মি, সো আমাদের কিন্তু সিঙ্গেল থাকা লাগবে। যদিও ওরা কোরিয়ান ছেলে, বাট তবু আমরা ফাঁসবো না, ওকে? ওকে, আমরা ফাঁসবো না, এটাই হচ্ছে আমাদের মূলনীতি। তো রাতের বেলা নাজমা কিন্তু একটু ব্যালকনিতে হাঁটাহাঁটি করছিল। এমন টাইমে হঠাৎ খেয়াল করলো ওদের বাড়ির সামনে যে গার্ডেনটা রয়েছে, মানে ওদের ফ্ল্যাটের সামনে যে গার্ডেনটা, ওই গার্ডেনে একা একা একটা বেঞ্চে বসে আরেম পড়াশোনা করছে। তো নাজমা একটু সন্দেহ হয় যে এখন কেন আরে পড়াশোনা করছে। তো নাজমা কিন্তু কাউকে জানায় না, কারণ জানে, মানে ও জানে যে এখন যদি কাউকে জানানো হয় তাহলে লোকজনের মাথাটাতে কেমন চটে যেতে পারে, এমনকি ও নিজেও কিন্তু চটপট করেছে। সো এখন নাজমা কি করলো, কিন্তু কোনোভাবে লুকিয়ে বা কোনো অজুহাতে
ওই বেঞ্চের ওখানে গেল। আমি কিন্তু প্রথমে ওকে খেয়াল করিনি, পরে খেয়াল করেছে। আরে সরি নাজমা, তুমি কখন থেকে এখানে দাঁড়িয়ে আছো? 2 মিনিট হলো। পড়াশোনায় এত মনোযোগী? পরীক্ষা দিচ্ছ নাকি? আরে না না, পরীক্ষা তো জীবনে অনেকবার দিয়েছি। কতবার ঠিক আছে শুনি? ওফো, তুমি কি এখানে ডিমোটিভেট করছো আমাকে? আমি কাউকে ডিমোটিভেট করতে পছন্দ করি না। কিন্তু তুমি এটা তো বললে না পড়াশোনা এখন কেন করছো? ওই আসলে কালকে আমার একটা ইন্টারভিউ আছে, ট্রাই করছি তাই। জব ইন্টারভিউ? তুমি সত্যি কথা বলছো? আরে অবাক হও না, আমি আমার মানে ওই ছেলেদের মতো অতটা ভাবলা না তুমি যেরকমটা ভাবছো। ওই আসলে আমি মাঝে মাঝে জব ইন্টারভিউ ট্রাই করি যখন আমি একটা বিজ্ঞাপন দেখি। আজ অব্দি অবশ্য একবারও হয়নি, তবে এবার আগে থেকেই প্রস্তুতি নিচ্ছি, বলা যায় যদি হয়ে যায়। আচ্ছা ঠিক আছে, দারুণ তো। তাহলে আমি তোমার রেজাল্টের ওয়েট করব। সত্যি বলছো তুমি ওয়েট করবে? আচ্ছা আমি যদি চাকরিটা পেয়ে যাই তাহলে কিছুই না, তাহলে তুমি আমাকে ট্রিট দেবে, আর না পাইলে আমি তোমাকে ট্রিট দেবো। এই কোনোভাবে কি তুমি আমার সাথে চ্যালেঞ্জ করছো? ভেবে নাও, করতেও পারি চ্যালেঞ্জ। না, আমি আসলে মজা করছিলাম। আমি তো তোমাকে কোনো চ্যালেঞ্জ করছি না, আমি কোনো কিছুই বলছি না। আমি শুধু এটা বলছি ভালোভাবে পড়াশোনা করো যাতে চাকরিটা পেয়ে যাও, ওকে? আর হ্যাঁ, আমি তোমার কাছে এসেছি বলে এটা ভেবো না যে আমি তোমাকে লাইক করি, ওকে? আর হ্যাঁ, আমার কথা ভাবতে ভাবতে কিন্তু এটাও ভুলে যেও না কালকে তোমার ইন্টারভিউ। তো এবারে নাজমা কিন্তু চলে গেল। নাজমার এই কথাগুলো কিন্তু আমার অনেক বেশি ভালো লাগলো এবং সে কারণে আরো অনেক চেষ্টা করতে থাকলো। পরদিন সকাল সকাল যখন আর ইন্টারভিউর জন্য বের হবে তখন কিন্তু একবার নাজমাদের বাড়িতে একটু নক করলো। ও ভেবেছিল হয়তো এত সকাল সকাল কেউ উঠবে না, বাট দরজা খুললো কিন্তু সুমি। কি ব্যাপার এখানে? কি দরকার এখানে? ও সুমি, তুমি দরজা খুললে? ওই আসলে নাজমা আছে। নাজমা? হ্যাঁ আছে। কেন? সুমি, আমি দেখে নিচ্ছি। তুই? ওকে ঠিক আছে, কথা বলে দরজাটা লাগিয়ে দিস। তুই বলে সুমি কিন্তু চলে গেল। কথা বলে বাদে যাচ্ছ? তোমাকে একটু জানাতে এলাম, স্যুটটা একটু ঠিকভাবে পরো। এরকমটা কি করেছো? মানে ভালোভাবে পরো। এই বলতে বলতে কিন্তু নাজমা আরেমের টায়ার নটটা কিন্তু ভালোভাবে বেঁধে দিল। এই তো এইভাবে, ওকে? থ্যাঙ্কস, পাবো ইনশাল্লাহ। তো এই বলে কিন্তু আরেম বেরিয়ে গেল। ওকে, আমার মনে হয় তুমি পাবে, তুমি যোগ্য। বেস্ট অফ লাক আরেম। তো এটা নিঃশব্দে বলে কিন্তু নাজমা ভেতরে ঢুকে ঘরের ভেতরে ঢোকার সাথে সাথে কিন্তু সুমির হাতে ওকে পড়তে হলো। সঙ্গে কিন্তু তাহিয়াও ছিল। নাজমা এগুলো কি হচ্ছিল এই জায়গায়? কিছু না, ওই আসলে ও জব ইন্টারভিউ দিতে যাবে তো তাই একটু দেখা করতে এসেছিল। তোদের সবার সাথে করতে না কেন? আমার তো মনে হয় না ও আমাদের সবার সাথে দেখা করতে এসেছিল। আমার তো মনে হয় শুধু তোর সাথে এসেছিল। বাই দ্য ওয়ে, তোর কি মনে হয় না তুই একটু বেশি বেশি করে নিচ্ছিস? আমরা কিন্তু যেহেতু জাকিয়ার ক্ষেত্রে কোনো ছাড় দিইনি, তোর ক্ষেত্রে কিন্তু এর ব্যতিক্রম ঘটবে না। ম্যাডাম এটা বলে দিলাম। ভালোবাসে না সবাইকে দেখিয়ে দেখিয়ে করতে হয়, ওকে? আরে না না, তোরা ভুল বলছিস, আমাকে ভালোবাসি না। আর সত্যি সত্যি ভালোবাসি না। একটা কথা শোন সুমি, কি বলতো, ভালোবাসা দেখিয়ে দেখিয়ে কি হবে? আসলে ওই যখন আরেমের কাছে যাচ্ছে আমরাই তো চলে আসছি, কিচ্ছু করার নেই, চল এখান থেকে। হ্যাঁ ঠিক বলেছিস, কাকে কি বলছি। তো এই বলে কিন্তু সুমি আর তাহিয়া চলে গেল। এরা আবার আমাকে ভুল বুঝলো। ধর, এসব মেয়েরা না, এটা তো কথাই বলা যায় না। এই শোন না, তো নাজমা কিন্তু ওদের রাগ ভাঙাতে গেল, যদিও রাগ করেছে কি সন্দেহ। তো সেদিন বিকাল বেলা জিনিয়া আর পরি কিন্তু আজকে মার্কেটে ঘুরে বেড়াচ্ছিল। তোর আর ভালো লাগছে না, জীবনটা কি হবে বল? হ্যাঁ, তোর মুখে এমন এমন কথা কেন বলতো? কি রে পরি, আজকাল একটু অন্যরকম লাগছে। আরে তুই কি সুমির মতো ব্যবহার শুরু করলি? আরে কি অন্যরকম লাগছে আমার ভেতরে? আমি ওইভাবে কিন্তু কিছু বলতে চাইনি। আমি বলতে চাইছি তোকে আজকাল একটু 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 টায়ার্ড লাগছে। হ্যাঁ এটা তুই ঠিক বলেছিস, আমি আসলেই খুব টায়ার্ড। সারাদিন কাজ না করে করে টায়ার্ড হয়ে গিয়েছি। আমাকে দেখে কিছু শেখ, সারাদিন সবকিছু আমার করা লাগে, তুই একটা কাজও করিস না। জিনিয়া, এত মিথ্যে কথা কেন বলছিস রে? হ্যাঁ, কাজ আমি করি না তুই করিস?
করি। তুই একটা কাজও করিস না, সারাদিন শুধু পড়ে পড়ে ঘুমাস, এই করিস ওই করিস, কোনো কাজ করিস না। বাড়ির একটা কাজও করিস না, প্রয়োজনীয় একটা কাজও করিস না। এই তুই এত ঝগড়াটা কেন বলতো? হ্যাঁ, এত এত ঝগড়া করার কি আছে? জিমিন, সত্যিই কিন্তু বোঝা যাচ্ছে মেয়ে দুটো বাঙালি। আসলেই মনে হচ্ছে মেয়ে দুটো বাঙালি। এই তোমরা দুজন এখানে কি করছো? আর কখন থেকে আছো? কখন থেকে আছি রে? ঘড়ি দেখা হয়নি রে? দুঃখিত, আসলে না আমাদের মনে নেই আমরা কখন থেকে আছি। কি হয়েছে, তোমরা কোরিয়ানের খুব সাধু? হ্যাঁ, আমাদের বাঙালিদের এরকম কথা বলছো? তোমাদের বিষয় খারাপ বলিনি, আরে ঝগড়ার ছোঁয়া অনেক বড় একটা গুণ, তাই না বলছি? আরে আসলে অনেক বড় গুণ, আমাদের জিমিনের মতো। এই আমার মতো মানে? আমি ঝগড়া করি? আমি কি মেয়ে? আর তাছাড়া আমি কি বাঙালি? আরে রেগে যাচ্ছিস কেন? এই দেখ, এটাই তো আমার তোর স্বভাব। আমি এটা বলতে যাচ্ছিলাম যে জিমিন, তুই একটু বেশিই রাগে, কথায় কথায় রেগে যাস, একদম ঠিক জিনিয়ার মতো। তোর সাথে ওর অনেক মানায়। আরে ভাই, এটা বল, অন্য কিছু বলিস না, ওকে? তুই যতবার বলবি আমি জিনিয়ার মতো, আমি ততবার অনেক খুশি হব। বাট একবারও বলবি না আমি রাগি, কেন? আমি তো একটা সুইট বয়। পড়ি, চল আমরা এখান থেকে যাই। এখানে থাকলে আমরা পাগল হয়ে যেতে পারি, আমরা অন্য কোথাও গিয়ে ঝগড়া করি। ঠিকই বলেছিস, এর থেকে তো আমার বাড়ির বাথরুমে ঝগড়া করা ভালো। এই চল তো। তুই বলে পড়ি আর জিনিয়া কিন্তু চলে গেল। ওদের সামনে এরকম নাটক করলে ওরা খুবই কিন্তু পটে যাবে, বুঝলি? ঠিকই বলেছিস, আসলে বুঝতে হবে আমাদের কোরিয়ানদের মাথায় অনেক বুদ্ধি আছে, ওই বাঙালিদের মাথায় নেই। তবে ঝগড়ার টেস্টটা কিন্তু বিশাল, বল? ভালো লেগেছে না? এই খবরদার কিন্তু বলবি না বাঙালির মাথায় বুদ্ধি নেই। আরে না না ম্যাডাম, মানে না না জিনিয়া, বলিনি তোমাদের মাথায় অনেক বুদ্ধি আছে। আমরা কোরিয়ানরা অনেক পাগল, বল? চল চলে যাই এখান থেকে, আবহাওয়া গরম হতে চলেছে। তো জিনিয়ার মুখটা, মানে ওর রাগটা দেখে কিন্তু ওরা দুজন চলে গেল। মানে ওর মুখের স্টাইলটা তখন এমন ছিল যে ওদের না যেয়ে ছাড়া উপায় ছিল না। তো যাই হোক, সন্ধ্যা হয়ে যাচ্ছে। নাজমার কিন্তু একটা চিন্তা যে আরএম কি সত্যি চাকরি পেল, এমনকি আরএম এর কিন্তু কোনো আসা যাওয়ার মানে আসার খবরই নেই। তো এক টাইমে ও কি করলো, কিন্তু নিজে জাঙ্কুকের কাছে গেল। মানে আই মিন ওদের রুমে ওখানে যাওয়ার পর ও জাঙ্কুকে দেখা পেল। এই জাঙ্কুক ওয়েট। আরে নাজমা আপু, এই নাজমা, কি হয়েছে বলো? আরএম এর জন্য ওয়েট করছো? তোমরা তোমাদের বন্ধুর জন্য ওয়েট করছো না? কোথায় ও? এসেছে বাসায়? আসলে কি বলতো, আমরা তো সবসময় এরকম ফানিয়েস্ট থাকি, বাট ও এখনো আসেনি। কেন বুঝলাম না। চিন্তা করো না, ও চাকরি না পেলে এমনই করে, যে হোক আসতে, এভাবে বলার কি আছে? ভাই সরি, সত্যি কথা বলছি, তুমি বিশ্বাস করো আজ অব্দি অনেকবার চাকরি ওর হয়নি। তিন চারবার বলছিস কেন? 7-8 বার বল। এই দেখ জাঙ্কুক, এবার তুই আমার লেভেলে চলে এলি, এটাই মূলত কথা। আজও হয়তো পাইনি, সে কারণে লেট করছে। মাঝে মাঝে তো রাতে বাড়িও ফেরে না এই কারণে, যখন চাকরি পায় না, মানে যখন লেট করে বুঝবে চাকরি পায় না। ও মানে আজও কি এমন কিছু হতে পারে? এমন টাইমে কিন্তু আরএম আসে। তো আরএম এসে কি বলবে, ও কি আদৌ চাকরি পেলো কিনা, এটা কিন্তু তোমরা নেক্সট পার্টে জানতে পারবে। তো আশা করি এই